সাগরদিঘিতে শোকাহত পরিবারের পাশে মানবিক উদ্যোগ। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস আবারও প্রমাণ করলেন মানুষের দুঃসময়ে পাশে থাকাই তার রাজনীতির মূল অঙ্গীকার। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বাহালনগরের বাসিন্দা মেহেদি হাসান। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্ত্রী ও সন্তানদের ওপর নেমে আসে গভীর শোক ও অনিশ্চয়তা। এমন কঠিন সময়ে বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে তার প্রতিনিধিরা দ্রুত শোকাহত পরিবারের বাড়িতে পৌঁছে যান। প্রথমেই মরহুমের কাফন দাফনের সমস্ত ব্যবস্থা সসম্মানে সম্পন্ন করা হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের মানসিক সান্ত্বনা দেওয়া হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়। একই সঙ্গে বিধায়কের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয় শোকাহত পরিবারের হাতে। স্থানীয় মানুষের মতে জনপ্রতিনিধি হিসেবে শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয়, মানুষের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করার যে মানবিক দৃষ্টান্ত তা আবারও স্থাপন করলেন বাইরন বিশ্বাস। তার এই উদ্যোগে এলাকা জুড়ে কৃতজ্ঞতা ও প্রশংসার সুর শোনা যাচ্ছে। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় এর আগেও শিক্ষার্থী, কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক মানবিক কর্মসূচি গ্রহণ করেছেন তিনি, যা ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। সেখানেই তার মারা যায়। ওখান থেকে লাশ এসে হঠাৎ বিধায়ক বাইরের বিশ্বাস সঙ্গে সঙ্গে খবর পাই। সেখানে গিয়ে আমরা আশ্বাস করলাম, তার পরিবারের বিধায়ক পাশে থাকার আশ্বাস দিল। আমরা প্রতিনিয়ত তার মার সঙ্গে কথা বললাম, তার স্ত্রীর সঙ্গে কথা বললাম। তার ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলে, ওরাও পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে। আমার নাম মোহাম্মদ জাহির উদ্দিন। পরিবারের সঙ্গে কথা বলে কি জানতে পারলেন? পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে যিনি মারা গেছেন উনি হায়দ্রাবাদে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে 6 তলা বিল্ডিং থেকে পড়ে যায় এবং আজকে তার জানাজা সম্পূর্ণ হলো। আমরা বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে এবং ওনার আদেশ মতো আমরা এই পরিবারের পাশে এসেছিলাম এবং ওনার কথা মতো যেসব সহযোগিতার হাত বাড়াবে আগামীতে সেগুলো আমরা বললাম, ওনাদের সঙ্গে সেসব কথাগুলো হলো। তো বিষয়টা হচ্ছে, একদিকে যেমন দেখেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে উন্নয়নের ঝুলি নিয়ে একদিকে আছে, অপরদিকে ঠিক আমাদের মানবিক মুখ বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় যে কোনো বিষয়ে সাগরদিঘির আপনারা লক্ষ্য করেছেন, সবাই আমরা দেখেছি যে অনাথ এবং অসহায় মানুষ, দুস্থ মানুষ, রোগী মানুষ যখনই যার খবর পায় তখনই উনি না আসতে পারলেও সঙ্গে সঙ্গে তার প্রতিনিধিত্বের দলকে পাঠিয়ে দেন। ঠিক ওই রকমই আবার খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে আদেশ দেন যে আপনারা ইমিডিয়েটলি ওখানে গিয়ে দেখুন এবং পুরো বিষয়টাকে আপনারা যেভাবে হোক যেভাবে মানে আশ্বাস আপনারা যেসব দিয়েছি সেসবগুলো আপনারা তুলে ধরুন। তো আমরা এসে দেখলাম যে লাশ বেরিয়ে গেছিলো। আমরা ওখানে গিয়ে মাটি দিয়ে আসার পরে আমরা পরিবারের সঙ্গে কথাবার্তা বললাম। পরিবার দাবি করেছেন কিছু একটা চাকরির জন্য। হ্যাঁ, ওটা দাবি করেছে, ও বিষয়ে আমরা কথাবার্তা বললাম। তো আমরা জানতে পারলাম পরিবারের সঙ্গে কথা বলে যে তাদের মধ্যে, কারণ দুস্থ মানুষ তো তারা অসহায় দুস্থ মানুষ, তারা শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে আছেন। তো আমরা এটা জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে ওনাদের পরিবারের মধ্যে কেউ শিক্ষিত কোনো ব্যক্তি আছে কিনা। তো ওনাদের যেভাবে শুনলাম তাতে কেউ হয়তো 5 পাস, কেউ 4 পাস, অভাবের কারণে তারা বাইরে চলে গেছিল কাজের জন্য, তাই পড়াশোনা করতে পারেনি। তবুও আমরা বিধায়ককে আমরা এটা নিয়ে আলোচনা করব যদি কোনো কিছু সম্ভব হয়। এবং আপনারা তো আজকাল জানেন যে শিক্ষা ছাড়া তো কোনো দপ্তরে একটা জায়গা দিতে গেলে শিক্ষার একটা প্রয়োজনও আছে। তো তবুও আমরা আলোচনা করব, দেখবো যদি সঠিক কোনো একটা জায়গায় করতে পারেন তো অবশ্যই করবেন, সেটা বিধায়ক সাহেবের সঙ্গে আমরা আলোচনা করবেন। আপনার নাম পরিচয়? আমার নাম কুতুবউদ্দিন শেখ, সংখ্যালঘু ব্লক প্রেসিডেন্ট।